7টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত রূপগঞ্জ উপজেলায় ছোট বড় সব মিলিয়ে 3,000-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। জনপদটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ভুলতাগাউছি এলাকা। এখানে রয়েছে পাইকারি বাজার সহ নানা ধরনের পণ্যের বিশাল বাজার। ব্যস্ততম এলাকাটির উপর দিয়ে চলে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক, যেখানে প্রতিনিয়ত চলাচল করে লাখো যানবাহন ও পথচারী। গাউছিয়া মার্কেটের সামনে অবৈধ দোকানপাট বসিয়ে মহাসড়কের দুপাশে প্রায় 70% দখল করে রেখেছেন ফুটপাত ব্যবসায়ীরা। রাস্তার প্রায় 70% তারা খেয়ে ফেলছে হকাররা। আমরা যে প্লেস করে যাত্রী নিমু সেই সুযোগটাই পাই না, রাস্তাঘাট বন্ধ করে দোকানপাট। বাকি 30 ভাগ সড়ক দিয়ে যান চলাচল করতে গিয়ে নিত্য যানজটে ভোগান্তি পোহাতে হয়। যানজটে আটকা পড়ে অনেক সময় রোগী মৃত্যুরও ঘটনা ঘটে। ভুলতাগাউছিয়াতে যানজটের সমস্যা দীর্ঘদিন যাবৎ। এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা নেই। এখন আমরা এই দিক দিয়ে চলাফেরা করতে গেলে দেওয়া যায় অনেক রিক্সা এবং অন্যান্য গাড়িগুলি এইগুলি জ্যাম পড়ে। এই জ্যামের বিশেষ কারণ হলো ওই ফুটপাতের দোকানগুলো, এইগুলা যদি ওরা এই যে দেখেন 1-2টা লাইন থাকলে হয়তো অনেকগুলো লাইন করে ভালো। উপজেলা নির্বাহী অফিসার বলেন, একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কোনো ফল আসেনি। ব্যবসার জন্য স্থায়ী জায়গা নির্দিষ্ট করে না দিলে কোনো অভিযানই কাজে আসবে না। বেশ কয়েকবার উচ্ছেদ করার পরে পরবর্তীতে তারা আবার বসে গেছে ওখানে। তো এটির স্থায়ী সমাধান নিতে গেলে আমাদের অল্টারনেটিভ একটি জায়গার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না আমরা তাদেরকে অল্টারনেটিভ কোনো জায়গা করে দিচ্ছি, তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিচ্ছি, ততদিন পর্যন্ত আসলে পাওয়ার এক্সারসাইজ করে এখানে তাদেরকে উঠিয়ে দিলে তারা আবার আসবে। ব্যবসা বাণিজ্য ও জনগণের স্বার্থে দেশের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ মহাসড়কটি যানজট মুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।